যখন আল্লাহ পাকের উপহার দেওয়া জাতির জন্য নবী রসুল বা কোনো সতর্ককারী, বিশেষ করে জামানার পয়গম্বর হজরতে মুসা আলাইহিস সালাম, তিনি যখন দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, কি কার্যক্রম জোরে বলুন? এরপরে জাতীয় সংসদে তাকে হত্যা করার বিল পাশ করা হলো। আসলে ফেরাউন ইচ্ছা করলে তাকে এমনি হত্যা করতে পারত। জাতীয় সংসদে বিল পাশ করার দরকার হয়? বলেন আপনারা। একটা মানুষ তো এমনি মারবে, কত মানুষই তো ফেরাউন মারতেছে কিনা। কিন্তু মুসা আলাইহিস সালামের বেলায় ব্যাপারটা ছিল ভিন্ন। সাধারণ মানুষকে মারা আর মুসা আলাইহিস সালামের গায়ে হাত তোলা, এটা সাধারণ মানুষের ব্যাপারের মতো নয়। কারণ মুসা আলাইহিস সালাম এক ব্যক্তি ছিলেন না, হাজারো মানুষের তৈরি করা একটা সংগঠনের তিনি নেতা ছিলেন। এই জন্য একজন নেতার গায়ে হাত দিতে গেলে অনেক চিন্তা ভাবনা করেই দেওয়া লাগবে। ফেরাউন নিজের দায়িত্বে হত্যাকাণ্ড না চালায়া এই হত্যাকাণ্ডর দায়ভার যেন সবাই সমানভাবে ভাগ করে নেয়, এই জন্য জাতীয় সংসদে বিলটা পাশ করলো। বিলটা পাশ এই কথা বলে করেছিল কি, জারুনি আক্তুল মুসা, আমাকে অনুমতি দাও, আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করতে চাই, মুসাকে হত্যা করতে চাই, এই বিলে তোমরা সমর্থন দাও। ওয়ালিয়াদউ রাব্বাহু, মুসার রব, মুসা তাকে ডাকুক। মুসা তো আমাকে রব মনে করে না, মুসা রব মনে করে আর একজনকে, ডাকুক তাকে, আমার হাত থেকে যদি বাঁচতে পারে বাঁচুক। আমার কথা বুঝতে পারছেন? এই বিলে বিরোধিতা করলো একজন এমপি, সুবহানাল্লাহ বলবেন না? তার নাম ছিল ভিন্ন। গোটা জাতীয় সংসদের মধ্যে একজন এমপি হাত তুললে বলে আমার কিছু কথা আছে, আমার কিছু কথা আছে। তিনি যা কিছু বলেছিলেন এই সূরার মধ্যে অনেকগুলো জায়গা জুড়ে সেই কথাগুলো আছে। প্রত্যেক ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য সূরা মুমিনের তার এই উপস্থাপন করা আলোচনাটুকু আমাদের অধ্যয়ন করা উচিত। তাহলে আমাদের ঈমানি জজবা বাড়বে, আমাদের দুর্বলতা থেকে আমরা মুক্ত হতে পারবো, আল্লাহর প্রতি আমাদের নির্ভরতা বাড়বে। তাওয়াক্কুল যাকে বলা হয়, কি পরিমাণ তাওয়াক্কুল থাকলে, আল্লাহর প্রতি তার ভরসা থাকলে এই হিম্মত নিয়ে ফেরাউনের মতো নরপিচাস এবং খুনি, বর্বর, অসভ্য ডিক্টেটরের সামনে তার এই যুক্তি তর্কগুলো উপস্থাপন করার হিম্মত রাখে, কি পরিমাণ আল্লাহর প্রতি তার নির্ভরতা থাকলে চিন্তা করা যায়, বলেন আপনারা।